ক্রিকেট খেলতে ভালোই লাগছে, মনে হচ্ছে একটা দায়িত্ব আমার টিমের, যেহেতু আমি ক্যাপ্টেন মেয়েদের টিমের। সো আমি শুধু ব্যাটিংটাই এবার করছি, বলিংয়ে যাচ্ছি না, কারণ দুইটা একসাথে মনোযোগ দিলে যে কোনো একটার দিকে মানে অ্যাকচুয়ালি তো আমরা মানে ক্রিকেট পারিই না বলতে গেলে। 2-3 দিন 4 দিন খেলে যদি ব্যাটসম্যান হয়ে যেতাম তাহলে তো অনেক ইজি ছিল। এই জন্য আমাদের অনেকে লেখে পারে না, এটা করে সেটা করে, আমরা তো পারিই না আসলে। আমরা অভিনয়টাই শিখছি, সেটাই আমাদের জব, সেটাই করি। এখন যেহেতু এটা একটা বিনোদনমূলক একটা হচ্ছে, আয়োজন করা হয়েছে আমাদের ক্রিকেট টিমকে এটা ট্রিবিউট দেওয়ার জন্য, আমরা যতটুকু পারি আমাদের 100% 1 ভাগ হলেও সেটা চেষ্টা করছি। বিনোদন জগৎ বেশি কঠিন নাকি এই যে ক্রিকেট খেলছেন এটা বেশি কঠিন? ক্রিকেট বেশি কঠিন। কোনটা বেশি এনজয় করেন, ব্যাটিং না বলিং? ব্যাটিং। দেখলাম এখানে আপনি অনেকক্ষণ ব্যাটিং করেছেন। আসলে আপনার স্পেসিফিক কোনো কারণ ছিল কি না যে গত ম্যাচেও দেখলাম আপনি খুব দারুণ ব্যাটিং করেছেন, ইন্ডিভিজুয়াল পারফর্মার ছিলেন, আপনি তো ম্যাচটা দুর্ভাগ্যজনক হেরে গেছেন। আসলে তারপরও এই এতক্ষণ ধরে প্র্যাকটিস করা আসলে কোনো মোটিভ ছিল কি না? না, আমি আসলে যেই কাজটা আমার লাইফে করি, সেটা ঘর গুছানো হোক, শুটিং করা হোক, রান্না করা হোক, বা যে শপিং করাই হোক, বা শুটিং করা হোক, বা ব্যাটিং করা হোক, সবগুলো আমি খুবই থাকি, মানে 100% ফোকাস থাকি। আমার কাছে মনে হয় এটা আমার আজকের জব, আমি এটা আজকে কমপ্লিট করবো। এটা দেখে আমি এখান থেকে ওইদিকে ডিস্ট্র্যাক্ট হই না। হয়তো অনেকে আমার খুশি হয় যে আপনারা ইন্টারভিউ নিতে আসেন বা এটা ওইটা, আমি হয়তো একটু মাঝে মধ্যে বলে ফেলি যে ভাই পরে বা আমার হচ্ছে আজকের জব এইটা আমার। এটাতে যদি আমি হেরফের করি তাহলে আমাকে মানে আমার যেটা বলে ডেস্টিনি, ও আমার সাথে ভালো ফেয়ার করবে না। আমি যদি এটাতে আনফেয়ার হই তাহলে আমি একটা ফাঁকিবাজি করলে ফাঁকিবাজি হবেই আমার সাথে লাইফে, কাজে। সো আমি এটাতে ফোকাস থাকি। আমার যে জিততেই হবে এমন কোনো কথা না, আমি যেটা প্র্যাকটিস আসছি প্র্যাকটিসটা করতে চাচ্ছিলাম, এই আর কি। আর আমি হেরে গেছি বা আমরা কিন্তু এনজয় করেছি ম্যাচটা। যখন প্রতিপক্ষ দলও 6 মারছিল, আমাদের দেখবেন ফুটেজে আমরা ডান্স করছিলাম, কারণ সবাই আমাদের টিম, সবাই আমাদের সাথে কো আর্টিস্ট, তারাও আমাদের খুব প্রিয়। আমরা তাদের প্রিয় কিনা জানি না, বাট আমরা সবারটাতেই চিয়ার আপ করেছি। ওরা বলছে তোমরা হাঁটছো তারপর নাচতেছো, আমাদের তো খুশি লাগতেছে, এত জোরে বল যাচ্ছে, ও একজন অভিনেতা এত জোরে মানতে পারছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। মেয়েদের দেখো যে ওরা খুবই, আমাদের আরেক টিমের যারা মেয়েরা ছিল ওরা অনেক সুন্দর দৌড়া আমাদের চারগুলো আটকাচ্ছে। সো এটা অবাক ব্যাপার না, খুশি হচ্ছে আসলে। হারলেও সমস্যা নেই, আমরা এনজয় করেছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিষয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ফলো করা হয় এখন ইদানিং করা হয় না, আগে খুব ফলো করতাম। এখন আমি হাজব্যান্ডের কাছ থেকে স্কোর শুনি, বা জিতলো না হারলো, আমি আসলে ব্যস্ত হয়ে গেছি আসলে। বাসায় আপু ক্রিকেটীয় গল্প কেমন হয়, যেহেতু আমরা জানি যে আপনার ওর মন খারাপ থাকে যখন দেখি যে কোনো খারাপ হয়েছে। আমি আসলে খুব প্রখর ক্রিকেট ফলোয়ার ছিলাম, মানে ছিলাম বলতেছি কারণ আমি একবার মন ভাঙছে পর থেকে আমি এত মনোযোগ দিয়ে দেখি না, ও জিতছে ও জোস এরকম, বাট আমি মানে ঘন্টায় মিনিটে স্কোর দেখতাম। আমি এখন সেই প্যারাটা থেকে একটু বাদ দিছি। আমার ভাই ক্রিকেট খেলতো আগে, 2টা ভাই ক্রিকেট খেলতো, বাবা ফুটবলার, আমার হাজব্যান্ড ক্রিকেট খেলে, আমার শালা না দেবরও ক্রিকেট খেলে। তো সবাই ক্রিকেট নিয়ে তো ফ্যান না, যখন আমি বলে তখন ঠিক আছে তাহলে আমার শুনতে হবে, এটা শুনি আর কি। এরকম বলা যায় আপনার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি স্পোর্টস ব্যাকগ্রাউন্ড। আপনার সেভাবে আপনাকে মাঠেও সেই প্রতিফলন দেখা যায়, হতে পারে একটা জিন থেকে আসছে। যে মানে স্পোর্টস ফ্যামিলির মেম্বার হিসেবে ক্রিকেটে নিজেও অবদান রাখতে পারছেন, সেটা যে লিগে হোক, এটা নিজের কাছে কেমন লাগে? খুব প্রাউড ফিল করি। বাবা মা আসলো আমার প্রথম ম্যাচে, বেস্ট হাইয়েস্ট স্কোরার দেখলো ইন্ডিভিজুয়াল, তো ওটা তো খুশি হলো না। বাবা যখন ফুটবল খেতো তখন তো আমি জন্ম হয়নি, বিয়েও হয় নাই। সো আমার খেলাটা বাবা মা দেখতে পাচ্ছে মাঠে, সো এটা তো আলহামদুলিল্লাহ অনেক প্রাউড ফিল করে তারা। বাংলাদেশ দলে যে ট্রানজিশন যে পিরিয়ডটা যাচ্ছে ক্রিকেটের, এটা নিয়ে কোনো খোঁজখবর রাখেন? কেমন? আমি খোঁজখবর একদমই বললাম না, আমি একদম ডিটাচ হয়ে গেছি। বাট আমি উল্লাস করি জিতলে, কিন্তু হেরে গেলে তখন আমি আফসোসটা, ওটা নিয়ে আমি যে লেখে না অনেকে, এটা আমি করি না। হার জিত সবার থাকবেই, তাই বলে আমি ওদের কমেন্ট করার মতন হুয়াই আমি কে কমেন্ট করার মতো? আমি কি ওদের জায়গায় খেলি? আমি ওদের পার্সোনাল লাইফে আসি? এটা আমি মনে করি মানে আপনারা বলেন, যেই বলেন, একটা যে কোনো মানুষ, একটা ক্রিকেটার, একজন সিঙ্গার, একজন নায়িকাকে নিয়ে কমেন্ট করার আমার মনে হয় তারা কোনো অধিকার রাখে না। কারণ আপনার পার্সোনাল লাইফ আমি জানি না, আপনাকে আমি চিনতেছি না। আপনি এখানে 100টা ভুল কাজ করতে পারেন, আমরা আপনাকে জাজ করতেছি না। আপনাদেরকে বিনোদন দেই, আপনাদেরকে খেলে বিনোদন দেই, মানে আমি সবার পক্ষই বলতেছি। তাদেরকে আপনি একটু ছেড়ে দেন না, তারা তো এমনিতেই অনেক বেশি স্ট্রেস থাকে লাইফে। আপনাদের একটা কমেন্ট তাদের হয়তো অনেক কষ্ট লাগে লাইফে। সো এটা না করি। এটা একরকমের যে কোনো ধর্মেই কিন্তু এটা একটা গুনাহ, যে অন্য মানুষকে আপনি বসে বসে কটাক্ষ করতেছেন, কিন্তু তার জায়গায় কি আপনি আছেন? একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে বলে কি আপনি তাকে যাইছে তাই লিখতে পারবেন? বা একটা নিউজ পোর্টালে আপনি কাজ করেন দেখে যাইছে তাই লিখতে পারবেন? তার অনেকে আছে যে এটা প্রকাশ করে না, বাট সে মানসিক একটা রোগী হয়ে যাচ্ছে, দেখাচ্ছে আমার কিছু হচ্ছে না, বাট এটা কিন্তু এফেক্ট করে। বাট উচিত এটা যে আমাদের কিছু এফেক্ট না করে। আমি যেন কোনো কমেন্টই পড়ি না, আলহামদুলিল্লাহ নেগেটিভ কমেন্ট খুব কম আসে আমার, বাট আমি আসলে এটা কমেন্ট পড়িই না।
যদি আমি ওইভাবে অনেক বেঁচে, আমাদের একটা দায়িত্ব আছে যারা আমরা পাবলিক পার্সন, তাদের হচ্ছে যতটুকু পারবেন একটু মানে যেহেতু আমরা একদম সবার সামনে চোখ আমাদের দিকে থাকে, সো আমাদের একটু হিসাব করে আসলে চলাফেরা করা লাগবে লাইফে। যদিও বলতেছে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, বাট হয় না তো আসলে, তো একটু ছাড় দিয়ে দেন না আমাদেরকে তাহলে। জুনিয়রদের জন্য এটা বলতে পারেন, কারণ অনেকেই বিতর্কের শিকার হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এই সেলিব্রিটি যে চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে সেখানেও কিন্তু অনেক বিতর্ক। হ্যাঁ, আমি বলছি আমার টিম মেয়েদেরকেও আমি বলছি যে তোমরা একটু মেয়েদের সেফটি মেয়েদের নিজেদের কাছে, সো আগে তোমাদের স্টেপ নিতে হবে, তারপর হচ্ছে অন্যজনের মুখে আমরা কমেন্ট বন্ধ করতে পারবো। আমাদের খুবই কাছের এসএস কর্পোরেশন যেটা করছে ওরা, আমাদের সাজ্জাদ ভাই, ইরফান সাজ্জাদ ভাই এবং সান ভাই, ওরা বলতেছিল যে আমরাই বানাবো, এরপর দেখিস আমাদের কোনো এজেন্সি লাগবে না। সো আমার হাজব্যান্ডও এসএসের মধ্যে আছে, ওরাও একটা খুলেছে যে ওরা নিজেরাই ক্রিকেট প্র্যাকটিস করে, নিজেরাই এরকম ম্যাচ অ্যারেঞ্জ করে। মাঝে মধ্যে আমিও ওদের খেলা দেখতে চাই। ওরা যে এত বড় পরিসরে এত বড় একটা স্টেডিয়ামে করবে, আলহামদুলিল্লাহ আমি অবাক, আমি তো অবাক। একটা শোনা ডায়লগ এরকম। আপনাদের ফাইনাল ম্যাচ 13 তারিখে, যদি আমরা ফাইনালে যাই, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্রিকেটারদের বলবেন যে ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ দিবেন। আরে বাবা, এটা তো এত ব্যস্ত মানুষ, তারা আমাদের এই খুদে গানরাজ, খুদে ক্রিকেটারদের দেখবে। ওনাদের কাছে একটা ক্লিপ যাবেই। হ্যাঁ, মানে ওনাদের সামনে তো আমরা কিছুই না, নাটক করি, সিনেমা করি। দেশের কোন খেলোয়াড় ক্রিকেটে সবচেয়ে বেশি ভালো লাগে? ছোটোবেলায় লাগতো, আমি এরপর এখন রেগুলার দেখি না, তো আমার পাইলট ভাইকে ভালো লাগতো ছোটোবেলায়। ওনাকে সেটা বলছি, তো একটা প্রোগ্রামে দেখা হয়েছিল এই।